তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের লেখা এঁকেছে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা সেই গানের না শোনা সুর আঁকা একা। শুভ সকাল বন্ধুরা, আমি রোনা। আমার সাথে একটা নতুন ব্লগে তোমরা অনেক কিছু জানতে চলেছো, অনেক কিছু দেখতে চলেছো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আমাদের জীবনটা কিরকম বলো তো? মান অভিমানের পালা। হ্যাঁ, জীবনটা কিন্তু মান অভিমান এইসব নিয়ে কিন্তু চলে। হ্যাঁ, আমার জীবনটাও ঠিক সেরকমটাই ধরতে পারো। আমার জীবনেও অনেক ওঠাপড়া রয়েছে, সেগুলো না হয় থাক, একদম মনের গভীরে খাতায় আমি তুলে রাখলাম। যেদিন আমি কিছু করতে পারবো সেদিন আমি তোমাদের সাথে সবটা একদম গুনে গুনে খুঁটে খুঁটে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যদি বলি অনেকে বিশ্বাস করবে না, সেই জন্য যেদিন বলার সময় আসবে, আসল সঠিক সময় আসবে, সেদিনই না হয় বলবো। সকালবেলা উঠে বাসি বিছানা টিছানা উঠে নিলাম, বাজার থেকে আসলাম, বাজার থেকে টুকটাক কিছু বাজার করলাম যেগুলো বাজার ঘরে শেষ হয়ে গিয়েছিল। এবার রান্নাবান্না করে এবার আজকে মূল বিষয় যেটা আমি দেখার জন্য যাব, পুষ্পা 2 মুভি দেখার জন্য। হ্যাঁ, সমস্ত কিছুটা ভিডিওর মধ্যে আছে এবং আজকে যেখানে যাচ্ছে সেটা হলো হাইল্যান্ড পার্ক। হ্যাঁ বন্ধুরা, চলো এবার রান্নাটা করে নি, পেটের মধ্যে তো চোহা দৌড়াচ্ছে। আজকে রান্না করব ডোনা স্পেশাল সয়াবিন তরকারি। আমি জানি কড়াইটার অবস্থা দেখে তো সেটা নিয়ে একটা ব্যবস্থা হবে, অবশ্যই হবে। আমি অবশ্যই করতে চলেছি আর সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একদম হেলদিভাবে বানিয়ে নিলাম। কিরকম হয়েছে 2000 years later। আরে দাঁড়াও, কি দেখছো পেছনের ব্যাকগ্রাউন্ড? আরে বাবা, শীতের কাল বলে কথা, দুপুরে একটু ঘুমাচ্ছিলাম, তা বলে বিছানাটা এরকম থাকবে না বস। আরে ভাই, তোমরা কি ভাবছো আমি কোথায় যাচ্ছি, তাই তো? আরে টাইটেল এন্ড থাম্বনেল থেকে তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাই। আজকে আমি যেতে চলেছি ওয়ার্ল্ড ফেমাস মুভি পুষ্পা 2 দেখতে। চুপ একদম, কাউকে বলো না কিন্তু। মেরা মজাক। পুষ্পা মুভি তো আমরা সবাই দেখেছি, কিন্তু আজকে 5ই ডিসেম্বর আজকে পুষ্পা 2 রিলিজ হতে চলেছে, তাই আজকে আমি চলে যাচ্ছি পুষ্পা 2 মুভি দেখার জন্য। আরে বাবা, এইভাবে রেডি হয়ে গেলে একদম ওকে ওখান থেকে তুলে তাড়িয়ে একদম বিদায় করবো। এইভাবে কে পাগলি নাইটি পরে চলে আসলো। তো চলো বন্ধুরা, আমি রেডি হয়ে নিই। মেকআপ করতে বসলে মেকআপের আগে কিন্তু স্কিন কেয়ারটা মাস্ট ইম্পর্টেন্ট। আমি এটা কিন্তু সব সময় তোমাদের সাথে শেয়ার করি। আর আমার মতন এই যে ওয়াইপসগুলো কিনতে কাদের গায়ে লাগে অবশ্যই বলো। এই ওয়াইপস, সত্যি ওয়াইপস কিনতে এত গায়ে লাগে আমি কি বলবো। আর পুরো ওয়াইপসটা আমি আমার এইটুকুনি মুখের মধ্যে আমি ইউজ করবো না, সেই জন্য আমি ছিঁড়ে নিলাম। তো চলো, মেকআপ করার আগে আমি সুন্দর করে স্কিনটা কেয়ার করে নিচ্ছি। আমি এখানে গুড ভাইবসের টোনার ইউজ করছি। আর হ্যাঁ, অবশ্যই গুড ভাইবস এত ভালো একটা প্রোডাক্ট, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর আমি সবসময় না মেকআপ করি একদম খুব ন্যাচারালি, মানে হালকা প্রোডাক্ট করলেও হয় না করলেও হয়, কিন্তু হালকা একটা ন্যাচারালি ভাইবস দেওয়ার জন্য একটা খুব সুন্দর আমি এখানে করে থাকি। আর আজকের লুকটা আমার কীরকম লাগছে অবশ্যই বলো। আমি এখানে যেহেতু কলকাতাতে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তার জন্য আমি কিন্তু এখানে সোয়েটারটা পরে নিলাম জ্যাকেট ওয়াইজ। আমার আজকের লুকটা দারুণ লেগেছে। তো তোমাদের অপেক্ষায় আছি কীরকম লাগছে বলো অবশ্যই। A few moments later. গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো। এটার অপেক্ষায় ছিলাম, সেটা ফাইনালি হতে চলেছে। আমি যেতে চলেছি মুভি দেখতে। অনেক দিন বাদে সেই ভাইবসটা আমি তুলে ধরতে চলেছি আমার ভিডিওর মাধ্যমে। তোমরা আমার ভিডিওতে সেই ভাইবসটা পাবে। আর কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই দেখো, পুরোটা দেখো, স্কিপ করো না। One eternity later. সত্যি কলকাতা এমন একটা জায়গা না যেখানে আসলে মানে আনন্দ উল্লাসের কমতি হবে না, তাই হয়তো বলেছে দ্য সিটি অফ জয়।
আজকে আমি যাচ্ছি পাটুলির ওপর দিয়ে। পাটুলিতে অনেক আমার সাবস্ক্রাইবাররা আছে আমি জানি। যখন আমি এই ভিডিওটা আপলোড করব দেন তখন আমাকে সবাই বলবে দিদি তুমি পাটুলিতে এসেছিলে, আগে কেন বললে না। সত্যি জানতাম না ইনস্ট্যান্ট জিনিসগুলো হয়। আর পাটুলি নিয়ে আমি এর আগেও কিন্তু শর্ট ভিডিও ছেড়েছি, যারা দেখোনি আমার চ্যানেলটা কিন্তু চেক আউট করতে পারো। পাটুলির এই জায়গাটা সন্ধ্যেবেলা এত ভালো লাগে না, সবাই এত আনন্দ করে আমি সত্যি অবাক হয়ে যাই। কলকাতার মানুষদের মধ্যে না এই জিনিসটা অবশ্যই আছে যে এনজয়। জীবন তো একটাই, জীবনে তো অনেক কিছু করার আছে তাই না, তো একটু তো চিল করাই যেতে পারে। একটু যদি নিজের জন্য টাইম বের করে যদি নিজের সাথে একটু টাইম স্পেন্ড করা যায় তাহলে মন্দ হয় না কিন্তু। তো চলো কথা বলতে বলতে আমি চলেই আসলাম হাইল্যান্ড পার্কে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। জীবনটা তোমার, মানুষের নয়। লোকে কি বললো, লোকে কি করবে সেটা যদি ভেবে থাকো তাহলে জীবনে চলতে হবে না। হ্যাঁ, নিজের জন্য একটু টাইম বার করো না। অনেক তো ব্যস্ত লাইফের মধ্যে নিজের জন্য যদি একটু সময় বার করা যায়, নিজেকে যদি অনেক কিছু উপহার দেওয়া যায় তাহলে মনটাও ভালো লাগবে এবং কাজ করার এনার্জিটাও দ্বিগুণ বেড়ে যাবে। কি ঠিক বললাম তো? তো চলো এখানে লিফটে চড়ে গেলাম। এবার লিফট করে আমি যাচ্ছি হলো সেই জায়গায়, মানে মুভি দেখতে। ইয়েস বস, আসছে ধামাকা। তো গাইস চলে আসলাম হাইল্যান্ড পার্কে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম আসলাম আর মানে রীতিমতন না একটা এক্সাইটমেন্টে আছে। তার কারণ হচ্ছে আজকে পুষ্পা 2 রিলিজ হচ্ছে আর পুষ্পা 2 দেখার জন্যই আসলাম। পুরো রিভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ব্যাকগ্রাউন্ডটা আমি জানি অনেক নয়েজ আসছে, বাট ইগনোর করো। পুরো আমি জানি আমার মুখ থেকে মানে রিভিউটা শোনার জন্য তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো যে অ্যাকচুয়ালি পুষ্পাটা যেরকম মানে পুষ্পা মুভিটা যেরকম ক্রেজিনেসটা ফেলেছিল এটা কি সেরকম একইভাবে ফেলতে পারবে নাকি সেটা জানার সবারই আগ্রহ আছে। তো চলো দেরি কিসের, যাওয়া যাক। এটা মুভি বানানোর আগেই কিন্তু সবার স্বপ্ন থাকে যে মুভিটা কি ব্লকবাস্টার হবে, মুভিটা কি পাবলিক রিয়েকশন খুব ভালো পাবে। হ্যাঁ, এই পুষ্পা বানানোতেই অনেক মানুষের কিন্তু আশা ভরসা রয়েছে। জাস্ট একটা জিনিস লক্ষ্য করো, পুষ্পা দেখার জন্য কত মানুষ এসেছে, তাহলে কি মুভিটা কিন্তু ব্লকবাস্টার হবে। আজকে এটাই প্রত্যাশা করবো, সম্পূর্ণ রিভিউটা আমি দেখবো আর সবার আগে আমি নিজে মজা করবো তারপরে, তাই না? আগে আমি নিজে মজা করি যে এক্সাক্ট কিরকম। মানে আজকে 5 তারিখে রিলিজ হচ্ছে, আমি 5 তারিখেই চলে এসেছি মানে দেখার জন্য। ভাবতে পারো মুভি দেখাতে আমার কতটা ক্রেজিনেস। অপেক্ষার অবসান ঘটবে এবার আমি পুষ্পা 2 মুভি দেখতে যাচ্ছি। চলো যাওয়া যাক। পুষ্পা 2 মুভির একটা ফেমাস ডায়লগ আছে, ঝুঁকেগা নেই সালা। চলো আজকে যাওয়া যাক, একদম সুন্দর। A few moments later. আমার গভীর আগ্রহ বাড়া মন কইতেছে কি পুষ্পা 2 কি ক্রেজিনেসটা ফেলাইতে পারবো। চলো দেখা লই আগে মন বইটা মুভিটা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। ও মাই গুডনেস, আল্লু অর্জুনের কি অ্যাটিটিউড, কি স্টাইল, জাস্ট অসম লেভেলের। হ্যাঁ, এই মুভিটা এতটাই ক্রেজিনেস, ভেরি অনেস্টলি বলছি আই লাভ দিস মুভি। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या, फायर हूँ मैं, वाइल्ड फायर, झुकेगा नहीं साला। A few moments later. জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল ভিডিওর, মানে জাস্ট কোনো তুলনা হবে না। ডায়লগগুলো অসম লেভেলের ছিল, মাঝখানে কিছু টুইস্ট এত সুন্দর করেছিল। আমি সম্পূর্ণ রিভিউটা বাড়ি থেকে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেব। যারা এখনও দেখোনি পুষ্পা 2 তারা অবশ্যই দেখো। আর এই তো শেষ হলো, এবার চলো বাড়ি যাওয়া যাক।
হে গাইস, চলো পুষ্পা 2 মুভির রিভিউ নিয়ে চলে আসলাম। এবার জানার বিষয় এটাই যে পুষ্পা 2 মুভিটা কিরকম ছিল। যারা ভাবছো, আমি জানি পুষ্পা 2 ব্লকবাস্টার একটা মুভি হবে, তার কারণ মানুষের মধ্যে এতটা ক্রেজিনেস, আমি সিরিয়াসলি আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম যে মানুষ এত আগে থেকে মানে সিট বুক করে রেখেছিল পুষ্পা 2 মুভি দেখার জন্য। যারা ভাবছো যে পুষ্পা 2 মুভি আমি দেখবো, তারা একদম বেস্ট ডিসিশন তোমরা নিয়েছো, একদম দেখে নাও। যারা অ্যাকশন মুভি পছন্দ করো আর একটু অ্যাকশনের মধ্যে অ্যাটিটিউড থাকবে, দারুণ দমদার ডায়লগ থাকবে, তাদের জন্য পুষ্পা 2 মুভিটা। আর সাথে কিছু কিছু জায়গায় এমন এমন রোম্যান্টিক জিনিস করেছিল যেগুলো বলে আর লাভ নেই, মানে খুব ভালো লেগেছিল। মানে খুবই সুন্দর একটা মুভি, কিন্তু লাস্টে একটা জিনিসে ডিসঅ্যাপয়েন্টেড হলাম। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, সে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কারণ আছে। তার কারণ পরবর্তীতে এমনভাবে মুভিটা শেষ করে দিল, সিরিয়াসলি আমি তৈরি ছিলাম না মুভিটা শেষ হওয়ার জন্য, খুব তাড়াতাড়ি শেষ করে দিল। আর লাস্টে দেখালো যে ওয়েট ফর দ্য পুষ্পা 3। সচমে পুষ্পা এমন একটা ব্র্যান্ড যার কথা বলে লাভ নেই, সিরিয়াসলি পুষ্পা এমনই একটা ব্র্যান্ড। আর মুভিটা জাস্ট অসাম লেভেলের বানিয়েছে, পুরো চুমু মুভি বানিয়েছে, দারুণ। মানে কোনো দিকে মনে হয়নি যে মুভিটা বোরিং লাগবে। যেমন ডায়লগ ছিল, যেমন আল্লু অর্জুনের মানে অ্যাটিটিউড ছিল, মানে জাস্ট অসাম লেভেলের বানিয়েছিল। আমার যা মনে হলো পুষ্পা মানে 1-এর থেকে পুষ্পা 2-তে আল্লু অর্জুনের অ্যাটিটিউডটা আরো মনে হয় লেভেলের বেড়ে গেছে। আশা রাখছি পুষ্পা 3-তে আরো লেভেলের বেড়ে যাবে। ওয়েট করছি পুষ্পা 3-র জন্য। অনেক কিছু টুইস্ট আসতে চলেছে, যার জন্য অনেক কিছু টুইস্টটাকে না মানে একদম থামিয়ে রেখেছে এক প্রকার পুষ্পা 3-র জন্য, যাতে মানুষ আরো আসে। লাস্টে আমি একটা কথাই বলবো যে পুষ্পা থেকে 2 বছর পর পুষ্পা 2 বেরোলো, আর 2 বছর ওয়েট করতে পারছি না। একটু তাড়াতাড়ি বের করে ফেলো পুষ্পা 3টা, যাতে আমরা দেখতে পারি। আর আমার মতন যারা মুভি দেখাতে মানে একটু বেশি ক্রেজিনেস, তাদের জন্য তো একদমই মানে তাড়াতাড়ি বের করে দেওয়াই বেটার আমার মনে হয় যেটা। তো চলো, আজকে ফুল ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলো, কমেন্টের আশায় থাকছি। এরকম ভিডিও যদি আরো দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করতে হবে। ভালো ভালো ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, বাই বাই।